নমস্কার, আমি সীমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, বাপের বাড়ি থেকে ফেরার পর আজ আমার প্রথম পর্ব, মানে বাপের বাড়ি থেকে ফিরে আসার পর আজকে প্রথম ভিডিও করছি। আর আগে যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো আমি যাওয়ার আগেই শ্যুট করা ছিল। তো আজকের পর্বে থাকছে এই মাছের রেসিপি। এই মাছটাকে আপনারা কে কী নামে চেনেন আমি জানি না। আমরা এটাকে কাঠের চেলার মতো দেখতে বলে সুন্দরবনের মানুষ চেলা মাছ বলে। তো এই মাছটা খুব একটা পাওয়া যায় না, তো পেয়েছি কালকেরে, তো নিয়ে এসেছি। হ্যাঁ, চেলা মাছ ধরো। আর বাপের বাড়ি থেকে আসার সময় বৌদি কি কি ভরে দিয়েছে ব্যাগে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো তখন দেখিনি, আমি নিজেই বেরোনোর জন্য ব্যস্ত ছিলাম। আমার বৌদি ব্যাগ গুছিয়ে দিয়েছে, তো এখন আমি খুলে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর ব্যাগে কি ছিল সেটা ঠিক জানি না সবটা। নারকেল আছে এটা জানি, ওল আছে, আর কি কি আছে, একটা জাল দেওয়ার কথা ছিল। তো ব্যাগটা খুব ভার ছিল, আনতে খুব কষ্ট হয়েছে। দাদা দয়াপুর ফেরিঘাটে পাঠিয়ে মানে বোর্ডে তুলে দিয়ে গেছিলো, আর ভাই পিয়ালি স্টেশন থেকে গিয়ে নিয়ে এসছে। আয়ুষের বাবা তো কাজে বেরিয়ে গেছিলো, বাড়িতে ছিল না, যাওয়ার সময় এগিয়ে দিয়ে এসেছিলো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এখন যাব, আগে মাছটা কাটবো, তারপর উনুনের পাশে যাব। আর অনেক দিনের চেনা রান্নাঘরটা অনেক দিন পরে যাচ্ছি। মাছটা কেটে নেব। আর এই মাছটার কিন্তু আঁশ নেই, কাটা একদম সহজ। তুমি এত লম্বা ফালি করে ছোট করে নিচ্ছি। আমার হাতের এক হাত হয়ে আরো এক বিলস্ত। হ্যাঁ, এগুলো লম্বায় বেশি। মাছটা কোটা খুব সহজ। কত বড় মাছ আর কত বড় লেজা, কত বড় মাছ আর কত বড় লেজা। মাছের টেস্ট হবে জানো আয়ুষ। এটা ছোট হয়ে গেল, এটা একটু ছোট হচ্ছে না, আবার ছোট হয়ে গেল, আবার ছোট হয়ে গেল। মাছটা পুরো ইলিশ মাছের মতো দেখতে লাগে। মাছটা পুরো খেতে ইলিশ মাছের মতো। আর এই কাটার পরে এই ভিতরটা দেখুন, যেমন ইলিশ মাছের ভেতর পিস করলে যেমন ঠিক সেরকম টেস্ট, কিন্তু ওই রকমই। ছোট হবে তো এবার আস্তে আস্তে, ছোট না হলে কি করে হবে। কটা খাবে আয়ুষ? সবগুলো খেয়ে নেবে না, শুধু লেজা। দেখো দাঁতগুলো কি সর্বনাশ, কত বড় বড় দাঁত, আর কি ধার দাঁত। সেই মাছের মতো লাগছে, বলো ফিরানা। এই যে দাঁত ফিরানার মতো, দেখেছো দাঁত ব্লেডের মতো। মাছের জন্য আলু আর টমেটো ধনেপাতা দিয়ে রান্না করব। তো সব সবজিগুলো এখন কেটে নেব। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। আর আমি এসছি সোমবার, আর অনিমা কালকে মঙ্গলবার। হচ্ছে হঠাৎ বাপের বাড়ি থেকে ফোন এসছে, বাবা মা দিদি মানে ওদের বাড়ির সবার জ্বর। তো অনিমারা 3টে বোন, ওদের ভাই নেই, তো ওরা বোনেরাই সব। তা ও চলে গেছে বাপের বাড়িতে, ভাই আগে দিয়ে এসছে। তো যাওয়ার সময় বলছে ওদি শাক কেনা, তো শাকগুলো নষ্ট হবে, তো শাকগুলো রান্না করো ওখানে। তো বেছে দিয়ে গেছে কলমি শাক, তো সেটাও কুচিয়ে নেব। কলমি শাকটা নিরামিষ ভাজা করব, আর মাছ টমেটো আলু দিয়ে রান্না করব। আর রান্না বসিয়ে দেব, তারপরে ব্যাগটা খুলব।
ছাড়াও, মুখ কেটে দিয়ে নিয়ে এখন শাকগুলো কুচিয়ে নিচ্ছি। কলমি শাক একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। শাকগুলো চুবড়িতে তুলে নিচ্ছি, কুচিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে ধুয়ে নেব। উনুনে কড়াইটা বসিয়ে দেব। এখন মাছটা গামলিতে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। এবার দেবো হলুদ। আর কিছু না। বাবু রান্না শিখে গেছে। মাছটা উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। এক পিস প্রথমে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, কুড়ানো রসুন। কলমি শাক ভাজায় রসুনটা বেশি দিলে কলমি শাকটা খেতে ভালো হয়। এবার শাকটা দিয়ে দেবো। এক চিমটি হলুদ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। শাকটা কমে যাক, তারপর লবণ দেবো। শাকটা একটু আলগা করব। শাকের মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আরো একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাবে সেদ্ধ হবে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে। শাকটা একটু আলগা করে নেড়ে দেবো। শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার আলুটা দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলুটা তাড়াতাড়ি ভাজা হবে। আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, টমেটো,
জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ব্যাগটা 5-7 কিলোর ওপরে ভার। তো প্রথমে দেখাই দাদা রাখি পূর্ণিমায় কি দিয়েছে। আয়ুষের যা দিয়েছে, আয়ুষ তো পরে আছে, পরে এসছে ওখান থেকে। আর এটা শাড়ি দিয়েছে দাদা, এই যে এটা ব্লাউজ। তারপর কি আছে, ও মা সৌরভ আর আয়ুষ গিয়েছিল মিষ্টি আয়ুষের বাবার জন্য। আর ছোট ভাই 500 টাকা দিয়েছে, বলছে তোর পছন্দ মতো একটা শাড়ি কিনে নিবি। তো সেটা অন ক্যামেরায় দেয়নি, অফ ক্যামেরায় দিয়েছে। এটা আবার কি দেখতে হবে, তোমার জামার ভিতরেও কিছু আছে। ও বাড়ি দুধের সব ধান কিনে চাল তৈরি করেছিল, চাল দিয়েছে। চালটা দিতে বারণ করছিলাম ভার হবে বলে, তবু শুনিনি 2 কিলো মতো চাল দিয়েছে, বলে মাংস দিয়ে রান্না করে খাবে। হ্যাঁ, আর এটা তো ওলটা অমৃতদের বাগানের ওল তুলেছিলাম, সেটা ভিডিওতে দেখেছেন। আর ওল তোলা, রান্না সবটা আবার আমার চ্যানেলেও ভিডিও হবে। আর একটা ব্যাগ আছে এর ভিতরে। ও মামি দেখ সব নারকেলগুলো দিয়েছে, ওই জন্য এত ভার, 4-5টা দিতে বলেছিলাম। সব নারকেলগুলো দিয়েছে, জন্য ব্যাগ বয়ে নিয়ে। আর এটা হচ্ছে জালটা দাদা কিনে দিয়েছে। আর বাবা আবার বলল তোরা তো ওখানে গাব পাবি না, গাব দিতে পারবি না বলে গাব কিনে আবার গাব দিয়ে দিয়েছে। গাব দিলে কি হয়, জালটা ফেলার সময় জড়ায় কম। গাপের একটা কষ, ওই কষটাই জালের এই কালারটাই যে হয়েছে, এটা গাপের কষ থেকে। গাপ হচ্ছে একটা ফল, বুঝলে? সেই ফল থিতো করে পচাতে হয়, পচিয়ে সেই রসে এই জালটাকে ডুবিয়ে রাখতে হয়। বুঝতে পেরেছে? সেটা তো দাদা ভাই ওখানে করেছে। তো বাপের বাড়িতে কি দিয়েছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখবো তরকারিটা কতদূর কি হয়েছে। তরকারিটা আলগা করে দেখে নেব। তরকারিটা ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেবো। কি শাক? কলমি শাক। কলমি শাক মাখিয়ে দি। হাত দিয়েছ? হ্যাঁ। সব বন্ধুরা লিখছে আয়ুষ ভাত খায় না, শুধু কথা বলে। কথা বলো, তার ভিতরে একটু ভাত খেতে হবে। নাও খাও, আচ্ছা দেখিয়ে দাও তো বেশি বেশি করে খেয়ে। শাক ভাজা হেভি হয়েছে, বাবু রসুন ছাড়িয়েছিল না, ওই জন্য বেশি টেস্ট হয়েছে। আয়ুষের হাতে টাচ পড়েছে। শাক ভাজা যে আমার জন্য আছে তো, তাহলে তো না খেয়ে ফেলেছো তুমি? আছে, এই তো। বাবুর কখন দেবো?
খেলে জল খেলে গেছে, জল খাও জল খাও। এটা হলো করে মাছটা হেভি না? এই মাছের টেস্ট খুব। মাছটা কি না? এটা চেলা মাছ। চালা মাছ। বাবরে বাবা, এরকম নাম দিবার জন্য এই ছোট চালা কাঠের মতন দেখতে, ওই যেমন চালা মাছ বলো, ছোট মাছ থাকে। এটা আসল নাম জানো না? ওইটা আমরা নাম দিচ্ছি। চালা মাছ হ্যাঁ। আমার মতন ছোটবেলায়। হ্যাঁ, আসল নাম কি? ওই চেলা। হ্যাঁ, তুমি শুধু কথা বলো সত্যিকারে। আরে খাচ্ছি তো। এনো কত ভালো হয়। বন্ধুরা, আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।